নমস্কার বন্ধুরা, আমি সূর্যেন্দু গায়েন ওরফে কলমের বন্ধু। আপনাদের সকলকে গল্পকথা বাই সূর্যেন্দুর ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বন্ধুরা, আজ হিন্দু ধর্মাবলম্বী মানুষদের সর্বোচ্চ দেবতা মহাদেব সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে এলাম। হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষজনদের অনুরোধ করব, পরমেশ্বর সম্পর্কে যে তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করব সেগুলো শুনতে পারেন। আশা রাখি আপনার অন্তরের অন্তঃস্থলের আধ্যাত্মিক ভাবনাকে বিভোর করবে। দেবাদিদেব মহাদেব সম্পর্কে কিছু দৈবিক উপস্থাপন করবার আগে আমরা তাঁর পরিবার সম্পর্কে জেনে নেব। তথ্যসূত্র অনুসারে আমরা জানি পার্বতী দেবী মহাদেবের স্ত্রী। মহাদেবের দুই পুত্র যথা কার্তিক ও গণেশ এবং কন্যা লক্ষ্মী ও সরস্বতী। এরপর আমরা জেনে নেব দেবাদিদেব মহাদেবের অন্য নামগুলো, যেমন মহেশ্বর, ভোলেনাথ, মহাদেব, শঙ্কর, রুদ্র ইত্যাদি। দেবাদিদেব মহাদেবের বাসস্থান কৈলাস পর্বত। আমরা সবাই জানি ভোলেনাথ কৈলাস পর্বতে সপরিবারে বসবাস করেন। দেবতা শিব হলেন সৃষ্টি, স্থিতি, প্রলয়রূপ, এই তিন কারণের অন্যতম কারণ। তিনি হিন্দু ধর্মের সর্বাধিক প্রাচীন সম্প্রদায়ের অন্যতম শৈব সম্প্রদায়ের প্রধান দেবতা। বিশেষত রুদ্ররূপ ধ্বংস, সংহার ও প্রলয়ের সাক্ষ্য বহন করে। হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা বা শিব ভক্তেরা মহাদেবকে স্মরণ করার জন্য ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করেন। দেবাদিদেব মহাদেব যে অস্ত্রগুলি ব্যবহার করেন সেগুলি হল পাণ্ডবতাস্ত্র, ত্রিশূল, পরশু অর্থাৎ কুঠার এবং পিনাক। ত্রিশূল, অর্ধচন্দ্র ও ডমরু ধারণকারী দেবতাকেই আমরা সাধারণত মহেশ্বর হিসাবে চিনে থাকি। সোমবার দিনটিকে শিব পুজোর বিশেষ দিন হিসাবে চিহ্নিত করা হয়েছে। মহাদেবের বাহন হচ্ছেন নন্দী। মহাদেব শিবকে কেন্দ্র করে যে সকল উৎসবগুলি হিন্দু ধর্মাবলম্বীরা পালন করেন সেগুলো হল শ্রাবণ মাসের উৎসব, শিবরাত্রি, একাদশী, কার্তিক পূর্ণিমা ও ভৈরব অষ্টমী। পরমেশ্বরকে সর্বোৎকর্ষ, অপরিবর্তনশীল পরম ব্রহ্ম মনে করা হয়। ব্রহ্ম স্বরূপে পরমাত্মা শিব বিন্দুর ন্যায় অর্থাৎ নিরাকার। এই অবস্থায় শিবকে কল্পনা করাও যায় না। তিনি কালচক্র ও সংসারের সকল গুণ ও গুণের ঊর্ধ্বে। শিবের সদাশয় ও ভয়ঙ্কর মূর্তিও আছে। সদাশয় রূপে তিনি একজন সর্বজ্ঞ যোগী। তিনি কৈলাস পর্বতে সন্ন্যাসীর জীবনযাপন করেন। ভয়ঙ্কর রূপে তাকে প্রায়শই দৈত্য বিনাশী বলে বর্ণনা করা হয়। শিবকে যোগ, ধ্যান ও শিল্পকলার দেবতাও মনে করা হয়। পরশুরাম মূর্তির প্রধান বৈশিষ্ট্যগুলি হল তাঁর তৃতীয় নয়ন, গলায় বাসুকী নাগ, জটায় অর্ধচন্দ্র, জটার উপর থেকে প্রবাহিত গঙ্গা, অস্ত্র ত্রিশূল ও বাদ্য ডমরু। শিবকে সাধারণত শিবলিঙ্গ নামক বিমূর্ত প্রতীকে পুজো করা হয়। সমগ্র হিন্দু সমাজে শিব পূজা প্রচলিত আছে। শিবের পবিত্র সংখ্যা হল 5। গুরুত্বপূর্ণ মন্ত্রগুলির মধ্যে নমঃ শিবায় 5টি অক্ষর দ্বারা গঠিত, তাই শিবের পবিত্র সংখ্যা হল 5। শিব শব্দটির অর্থ হল মহৎ ও দয়ালু। রুদ্র শব্দ থেকে অপেক্ষাকৃত বেশি দয়ালু শব্দ হল শিব। হিন্দু মাত্রেই জানেন শিবের পুত্রের সংখ্যা 2, গণেশ ও কার্তিক। কিন্তু শিব পুরাণ জানাচ্ছে শিবের মোট পুত্র সংখ্যা 6। এই পুত্রেরা কেউই কিন্তু পার্বতীর সন্তান নন। শিবের বিভিন্ন লীলার সময় তাদের জন্ম হয়েছিল। বন্ধুরা, শিবের বাকি 4 পুত্র সম্পর্কে আমরা আজকের এই প্রতিবেদন থেকে জেনে নেব। আয়াপ্পান
অসুরদের হাত থেকে অমৃতকে বাঁচানোর জন্য বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেন। শিব মোহিনীর সৌন্দর্যে বশীভূত, মনোমুগ্ধকর ও মোহিত হন। মোহিনীর সাথে মিলিত হওয়ার চেষ্টা করেন, কিন্তু তার আগেই তার বীর্যস্খলন হয়ে মাটিতে পড়ে। সেখান থেকেই আয়াপ্পানের জন্ম। দক্ষিণ ভারতে আয়াপ্পানকে গুরুত্বপূর্ণ দেবতা বলেই মনে করা হয়। তাকে হরি ও হরের সম্মিলিত রূপ বলে মনে করা হয়। অন্ধকাসুর দানবরাজ হিরণ্যাক্ষ পুত্রহীন ছিলেন। তিনি পুত্র লাভের আশায় শিব তপস্যা করেন। শিব তাকে এক পুত্র সন্তান প্রদান করেন। জন্মান্ধ সেই পুত্রের নাম ছিল অন্ধকাসুর। পরে অন্ধকাসুর পার্বতীকে অনৈতিকভাবে অধিকার করতে চাইলে স্বয়ং শিবই তাকে হত্যা করেন। ভৌম্য শিবের শ্বেতবিন্দু ভূমিতে পড়েই ভৌম্যের জন্ম হয়েছিল। শিব তখন গভীর ধ্যানে মগ্ন ছিলেন। ভূমিদেবী ভৌম্যকে পালন করেন। পরে শিব ভৌম্যের কথা জানতে পারেন এবং তাকে পুত্র হিসাবে স্বীকার করে নেন। খোঁজ একবার গভীর ধ্যানে মগ্ন অবস্থায় শিবের দেহ থেকে তীব্র জ্যোতি বিকীর্ণ হতে থাকে। সেই জ্যোতি ভূমিতে প্রবিষ্ট হলে খুজের জন্ম হয়। তাকে লৌহের দেবতা বলে মনে করা হয়। বন্ধুরা, এরপর আমরা আসব মহাদেব শিবের মন্দিরগুলি ভারতবর্ষ তথা পৃথিবীর আর কোন কোন স্থানে অবস্থিত বা সেই মন্দিরগুলির নাম কি জেনে নেব। সর্বাপেক্ষা পবিত্র মন্দির হল দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দির। এগুলি হল সোমনাথ, প্রভাস পাটন, বেরাবলের নিকট গুজরাতে অবস্থিত; মল্লিকার্জুন, শ্রীশৈলম অন্ধ্রপ্রদেশে অবস্থিত; মহাকালেশ্বর উজ্জয়িনী মধ্যপ্রদেশে অবস্থিত; ওঙ্কারেশ্বর ইন্দোরের নিকটস্থ মধ্যপ্রদেশে অবস্থিত; কেদারনাথ উত্তরাখণ্ডে অবস্থিত; ভীমাশঙ্কর মন্দির পুনে মহারাষ্ট্রতে অবস্থিত; ভীমশঙ্কর মোটেশ্বর মহাদেব কাশীপুর উত্তরাখণ্ডে; ভীমশঙ্কর মন্দির গুয়াহাটি অসম; ভীমশঙ্কর মন্দির গুনুপুর ওড়িশা; কাশী বিশ্বনাথ বারাণসী উত্তরপ্রদেশে অবস্থিত; ত্রম্বক নাসিক মহারাষ্ট্রতে অবস্থিত; রামনাথ স্বামী রামেশ্বরম তামিলনাড়ুতে অবস্থিত; ঘৃষ্ণেশ্বর ইলোরা মহারাষ্ট্রে অবস্থিত; বৈদ্যনাথ মন্দির দেওঘর ঝাড়খণ্ডে অবস্থিত; বৈজনাথ মন্দির পার্লি মহারাষ্ট্রতে অবস্থিত; বৈজনাথ মন্দির হিমাচল প্রদেশে অবস্থিত; নাগেশ্বর মন্দির আলমোড়া উত্তরাখণ্ডে অবস্থিত; নাগেশ্বর মন্দির দ্বারকা গুজরাতে অবস্থিত; অন্ধনাগ মহারাষ্ট্রে অবস্থিত। বন্ধুরা, দেবাদিদেব মহাদেব সম্পর্কিত অনেক তথ্য হয়তো আমি আপনাদের সামনে পরিবেশন করবার সুযোগ পেলাম না। যদি কখনো সুযোগ হয় তাহলে নিশ্চয়ই আরও বিস্তৃতভাবে অন্য একটা এপিসোডের সাথে আপনাদের সামনে উপস্থিত হব। তো বন্ধুরা, যে সমস্ত সনাতনী হিন্দুরা বা যে সমস্ত ঈশ্বর বিশ্বাসী মানুষেরা আজকের এই দেবাদিদেব মহাদেব সম্পর্কিত প্রতিবেদনটি শুনলেন, তাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেবাদিদেব মহাদেব আমাদের সকলের সহায় করুন এই কামনা করি। ধন্যবাদ। নমস্কার।